নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা কিডনি সংক্রমণ সম্পর্কে কথা বলবো। এই কিডনি সংক্রমণকে বোঝার চেষ্টা করব যে কিডনি সংক্রমণ কিভাবে হয় এবং এটি কিভাবে কিডনিকে ক্ষতি করে যে আমাদের কিডনি লেভেল, ইউরিয়া লেভেল বাড়তে শুরু করে। তাহলে শুরু করি। প্রথমে আমাদের শরীরকে বোঝা থেকে। আমাদের কাছে দুটি কিডনি আছে এবং উভয় কিডনি আমাদের শরীরে মূত্র তৈরি করার কাজ করছে এবং যে মূত্র তৈরি হচ্ছে তা আমরা প্রথমে আমাদের মূত্রথলিতে সংরক্ষণ করি এবং তারপর আমরা তা শরীর থেকে বাইরে নির্গত করি। এখন যদি কোনোভাবে সংক্রমণ আমাদের শরীরে এত সহজে না হয় বাইরে থাকে, যদি কোনো সংক্রমণ আমাদের শরীরে প্রবেশ করে এবং আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করে এবং উপরে পৌঁছে আমাদের কিডনিতে চলে যায়, তাহলে সেখানে এটি ছড়াতে শুরু করতে পারে। যদি এটি সেখানে ছড়াতে শুরু করে, তাহলে সংক্রমণের কারণে সেখানে পুঁজ জমা হতে শুরু করে। এখন এই পুঁজ জমার ফলে সেখানে যে ফাংশন আছে তার গঠন প্রভাবিত হয়। কিডনির ভেতরের অংশটি খারাপ হতে শুরু করে, এটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং যখন কিডনির ভেতরের অংশ খারাপ হতে শুরু করে তখন কিডনির কাজ করার ক্ষমতা কমতে শুরু করে। এর ফলে কিডনি যা বের করতে পারে, যেমন ইউরিয়া, শরীর থেকে বের করতে পারে না এবং এর ফলস্বরূপ আমাদের রক্তে ইউরিয়া স্তর বাড়তে শুরু করে, জমা হতে শুরু করে। এখন প্রশ্ন হলো, এটি সব হলো কিভাবে? কারণ সংক্রমণ তো শরীরের বাইরে ছিল। এখন এমন কি ঘটে যে এই সংক্রমণ কিডনি পর্যন্ত পৌঁছে যায়? তাহলে প্রথম যে বিষয়টি জানা দরকার তা হলো কিডনির সংক্রমণ সবচেয়ে সাধারণভাবে আমরা সেই ডায়াবেটিক রোগীদের মধ্যে দেখতে পাই যাদের সুগার লেভেল বেশি থাকে। কারণ আপনার রক্তের মধ্যে যদি সুগার বেশি থাকে, সংক্রমণ দ্রুত ধরা পড়ে। কারণ আপনার সংক্রমণ ব্যাকটেরিয়া সেই সুগারের উপর বেঁচে থাকে, তাই শরীরের ভিতরে তাকে সেই পরিবেশ পাওয়া যায়, সেই উষ্ণতা পাওয়া যায়, সেই সুগারযুক্ত খাবার পাওয়া যায় যাতে তার বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সবকিছু সেখানে পাওয়া যায়। এবং যখন আমাদের সুগার বেশি থাকে তখন আমাদের ইমিউন সিস্টেমও দুর্বল হয়ে যায়। তাহলে ফলাফল কি হয়? যে আপনি যেমন স্টুল পরিষ্কার করলেন, পরিষ্কার করার সময় সামান্য একটু আপনার প্রস্রাবের পথে লেগে গেল। এখন সেই প্রস্রাবের পথে সেই সংক্রমণ তো এসেছিল। সামান্য কিছু হলে সাধারণত কিছু হয় না। সাধারণত কোনো মানুষের কোনো সমস্যা হবে না, কিন্তু সেই সংক্রমণ উপরের দিকে চলে গেল, ভিতরে ছড়িয়ে পড়ল এবং কিডনি পর্যন্ত পৌঁছে গেল। এটি কিডনিকে ক্ষতিগ্রস্ত করল। তাই যখন আমরা কারো রিপোর্টে কোলাই খুব বেশি দেখতে পাই, তখন আমরা বুঝতে পারি কারণ কোলাই যা হয়তো আমাদের মলবারে, আমাদের মলের মধ্যে থাকে। এখন আমাদের প্রস্রাবের পথে যদি তা দেখা যায়, তাহলে কি হয়েছে তা বাইরে থেকে আমাদের প্রস্রাবের পথ দিয়ে উপরে চলে গেছে, আমাদের প্রস্রাবের পথে চলে গেছে, যাকে আমরা ইউটিআইও বলি। দ্বিতীয় যে জিনিসটি হয় তা হলো পাথর। যদি কারো পাথর থাকে এবং পাথরের আকার বড় হয়, অনেক দিন ধরে রাখা থাকে, তাহলে পাথরের ভিতরে পাথরে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, এটি অনেক বেশি বেড়ে যায়। এবং যদি আপনার পাথর থাকে, কারণ পাথরের মধ্যে কি জায়গা থাকে তা মসৃণ হয় না, নিখুঁত পৃষ্ঠ হয় না, গর্ত 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 থাকে, সেই গর্তগুলির মধ্যে সংক্রমণের কলোনি গঠিত হতে শুরু করে। এমন ক্ষেত্রে যখন আমরা কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দিই, তখন ২-৪ দিনের জন্য রিপোর্ট একদম পরিষ্কার হয়ে যাবে, কিন্তু আবার সংক্রমণ হয়ে যায়। কারণ কিডনির মধ্যে যে পাথর থাকে তা কিছু না কিছু ব্যাকটেরিয়াকে রক্ষা করে রাখে, যার ফলে এটি বারবার বের হয়, বারবার তার সংখ্যা বাড়ায় এবং বারবার রোগীকে বিরক্ত করে। এই কারণে কিডনির যে অভ্যন্তরীণ গঠন তা ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং ক্রিয়েটিনিন, ইউরিয়া জাতীয় জিনিস আমাদের শরীরে তৈরি হতে শুরু করে। এবং ধীরে ধীরে যদি আমরা এর দিকে মনোযোগ না দিই, তাহলে আমাদের ডায়ালাইসিস বা প্রতিস্থাপনের কথা ভাবতে হয়। কখনো কখনো ডাক্তাররা কি করেন, যখন আমরা জানি যে সংক্রমণ অ্যান্টিবায়োটিকের কারণে ঠিক হচ্ছে না, তখন কিডনিও সরিয়ে ফেলা হয়, কারণ তা থেকে আরও ক্ষতি হতে পারে। যদি কিডনি পচতে শুরু করে, তাহলে তা সেপসিস তৈরি করবে এবং রোগীর জীবনের জন্য বিপদ হয়ে যাবে। তাহলে যেখানে সংক্রমণ খুব বেশি বেড়ে গেছে এবং ঠিক হচ্ছে না, কোনো বিকল্প নেই। সেখানে একটি একক কিডনি সরিয়ে ফেলার বিকল্প ডাক্তাররা তাদের হাতে রাখেন। এখন প্রশ্ন হলো, আমরা কিভাবে এর থেকে বাঁচতে পারি? তাহলে বাঁচার সহজ উপায় হলো, আপনি পরিচ্ছন্নতা বজায় রাখুন, যেন আপনি প্রস্রাবের পথের আশেপাশের এলাকায় নোংরা হাতে স্পর্শ করবেন না। যখন আপনার মল ধোয়া প্রয়োজন হয়, তখন সামনের দিক থেকে পেছনের দিকে, পেছনের দিক থেকে সামনের দিকে পানি দিয়ে ধুয়ে নিন। তাহলে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে আপনি যে পানি ব্যবহার করছেন, যে কাপড় ব্যবহার করছেন, অথবা আপনি আপনার হাত ব্যবহার করছেন, তা কখনোই আপনার প্রস্রাবের পথকে
স্পর্শ না করে। কারণ যদি তা স্পর্শ করে তাহলে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়। তাহলে যদি আপনার ডায়াবেটিস না থাকে তাহলে আপনার বাঁচার সম্ভাবনা বেড়ে যায়। আপনাকে আপনার ইমিউন সিস্টেম ভালো রাখতে হবে যাতে আপনার শরীর প্রতিরোধ করতে পারে, লড়াই করতে পারে, সংক্রমণকে ধ্বংস করতে পারে এবং আপনার শরীরের ভিতরে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। এখন যখন কারো সংক্রমণ হয় শুরুতে কিছু লক্ষণ দেখা যায়। প্রাথমিক লক্ষণগুলো কিভাবে দেখা যায় তা হলো আমাদের প্রস্রাব মলা হয়ে যায়, মেঘলা হয়ে যায়, কারণ সাধারণত আমাদের প্রস্রাব স্বচ্ছ হয়, তা সাদা হোক বা হলুদ। কিন্তু যখন কখনো সংক্রমণ হয় তখন প্রোটিন লিক হতে শুরু করে, যার ফলে আমরা দেখতে পাই যে তার মধ্যে কিছু রঙের পরিবর্তন হয়েছে। দ্বিতীয় জিনিস যা আমরা দেখতে পারি তা হলো প্রস্রাব বাদামি, চকোলেট বা লালচে হয়ে যাচ্ছে। যদি আপনার প্রস্রাব বাদামি বা লালচে কোনো রঙে পরিণত হয় এবং সাদা না হয় তাহলে তা সংক্রমণ নির্দেশ করছে, যা বলছে যে আপনার শরীরে কিছু না কিছু ভুল হচ্ছে এবং সংক্রমণের সম্ভাবনা বেশি। যদি আপনার খুব জ্বর আসে 102, 103, 104 ডিগ্রি জ্বর আসে তাহলে সংক্রমণের কারণে জ্বর আসছে এবং উচ্চমাত্রার জ্বরও নির্দেশ করে যে সংক্রমণ হচ্ছে। যদি আপনাকে বারবার প্রস্রাব করতে যেতে হয় তাহলে সেটাও একটি সংকেত যে আপনার মূত্রতন্ত্রের সাথে কিছু না কিছু ভুল হচ্ছে। এই ছোট ছোট লক্ষণগুলো খেয়াল রাখতে হয়, প্রত্যেকের খেয়াল রাখতে হয়। এটি প্রয়োজনীয় নয় যে আপনি রোগী হলে খেয়াল রাখবেন না। যদি আপনি সাধারণ মানুষও হন, সুস্থ মানুষও হন, তাহলে সংক্রমণ হতে পারে। তাই যদি আপনি এই সমস্ত জিনিস জানেন তাহলে আপনার জন্য তা খেয়াল রাখা সহজ হয়ে যাবে। তাই এই জিনিসগুলোর খেয়াল রাখুন, স্বাস্থ্যবিধি বজায় রাখুন, তাহলে এই সমস্যাগুলো কম দেখা দেবে। আমি আশা করি এই ভিডিওতে আপনি কিডনি সংক্রমণ সম্পর্কে বুঝতে পেরেছেন। কিডনি সংক্রমণ কেন হয়, কি কারণে হয়, কি লক্ষণ দেখা দেয় এবং কেন কিডনির ক্ষতি হয়। যদি এখনো মনে কিছু থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আমাদের পুরো ডাক্তার দল আছে। এখন আমি চাই যে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।